ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা যত দীর্ঘ হচ্ছে, বিশ্ব তত নতুন নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি ইরানের সমুদ্রপথের সামরিক সক্ষমতায় আঘাত হানছে, অন্যদিকে আকাশপথে একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। আর সেই পাল্টা হামলায় এবার দেখা গেল নতুন কৌশল। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এবার তেহরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির 34তম দফার হামলার একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল জাজিরার এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি, বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা, ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দরকে নিশানা করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসির বক্তব্য অনুযায়ী তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে থাকা ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সাথে সাথে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইআরজিসি আগে থেকেই ঘোষণা দিয়েছিল, তারা হাইপারসনিক সহ একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নতুন দফার হামলা চালাচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে শুধু হামলার মাত্রাই নয়, ব্যবহৃত অস্ত্রের ধরনও দ্রুত বদলে যাচ্ছে। ফলে আঞ্চলিক উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।